কত ইন্ডিয়া বয়কট, মৌলবীরা, তারপরে বামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, কত ইন্ডিয়া বয়কট স্লোগান দিল। আপনি ঠিকই বলেছেন, তারপরেও ঠেকানো যাচ্ছে না। এই ব্যাপারে একটু আমি গল্প বলি আপনাদের। আমি তো আবার মাঝে মধ্যে চান্স পাইলে জামালপুরে গল্প শুরু করে দেই, চান্স যেহেতু পেয়ে গেছি বলে দেই। আমাদের জামালপুরে সরিষাবাড়িতে একটা খাদ্যের নাম আছে, নাম হলো মেন্দা। এই দেখেন, এই চান্সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা মেন্দার প্রচারটা করে ফেলাম চান্স পেয়ে। নাম হলো মেন্দা, যেটা চাউল দিয়ে, চাউলের গুঁড়ার মাংস দিয়ে পাক করে রান্না করে। তো এই রান্না দেখে আমাদের এলাকার ওই যে ব্রাজিলীয়রা যেমন, তারপরে ফ্রান্স, এই যে ওনার ফ্রান্সের লোকেরা যেমন সুখেও মদ খায়, দুঃখেও মদ খায়, সুখেও বিয়ার খায়, দুঃখেও বিয়ার খায়। প্রেমিকা চলে গেছে, খা বিয়ার। প্রেমিকা আসছে, খা বিয়ার। চাকরি গেছে, খা বিয়ার। মন ভালো, চাকরি পাইছে, খা বিয়ার। মনের দুঃখের সুখে। আমাদের সরিষাবাড়িতে আছে, নাম হলো মেন্দা ভাত, বা কেউ কেউ জামালপুরে মিল্লি বলে। আমরা এটা বাপ মা মরলেও সেখানে খাই, বিয়েতেও খাওয়াই, বিয়ে তালাক হইলেও খায়, বিয়ে করলেও খায়, পোলার মুসলমানিতেও খায়, নাহলে মেন্দা ভাত। সেটা ভরে খাইলাম। খাওয়ার পর আমি বললাম, বড় ভাই, আপনি না সারাদিন কন 40 খাওয়া হারাম, 40 খাওয়া হারাম। ফরিদ, কি কম ছোট ভাই তোমারে, মেন্দা ভাত দেখলে আর উঠ থাকে না, ফতোয়ার কথা নিজেরই মনে থাকে না। তো এই যে যে ভারত বিরোধী এত ফতোয়া, ভারত বিরোধী এত বয়ান, ভিসা দেখলে আর ভারত বিরোধী বয়ান কাজ করে না। অর্থাৎ ফতোয়ার চাইতে, যেমন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ফতোয়ার চাইতে সরিষাবাড়ি জামালপুরের মেন্দা ভাত শক্তিশালী। মোল্লার ফতোয়ার চাইতে জামালপুরের মিল্লি ভাতের শক্তি বেশি। তেমনি এই ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী ফতোয়া, ভারত বিরোধী চাপা, ভারত বিরোধী আসমান কাপা, ভারত বিরোধী জমিন কাপা, ভারত বিরোধী যাই বলেন না কেন, যত আন্দোলন বলেন, এর চাইতে ভারতের ভিসা অনেক শক্তিশালী। তার জন্য মানুষকে ঠেকানো যাচ্ছে না ভারতের এই ভিসার বিরোধিতা করার জন্য। ভারত যাও, আপনি ঠেকাইতে পারবেন না। আপনি কল্পনা করতে পারেন যে এত সীমান্তে এত কঠিন, এত কিছু, তারপরেও যে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তো আপনি ঠেকাইতে পারবেন না। কারণ ওই যে আওয়ামী লীগের একজন নাকি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক বহু জামাই সম্পর্ক। হাইরে, তখন বাঙ্গুরা গালাগালি দিল, বাপরে বাপ। কারণ এটা আওয়ামী লীগ বলছে, তাই বিরাট বেজ্জতি হয়েছে। এইবার দেখলাম এই মুসলেখা সরকারের সংসদে একজন এমপি বললেন যে ভারত বাংলাদেশের এমন বউ জামাইয়ের সম্পর্ক যেটা কখনো ডিভোর্সই হবে না। মাশাল্লাহ, ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, মানে আওয়ামী লীগ, ছোট মিয়া সুবহানাল্লাহ। সে বলছে যে এটা এমন স্বামী স্ত্রীর সম্পর্ক, বিয়েই হবে না, তা লাখই দেওয়া যাবে না, এমন বিয়ে এটা। তো আসলে যেমন এটা বলে যে ভারত বাংলাদেশের সাথে তো তালাক হবে না, তেমনি ভারত বাংলাদেশের এই ভিসার যে সম্পর্ক, বাংলাদেশের মানুষ সারা দিন দোয়া করে আমেরিকার ধ্বংস চায়। সারাদিন আসর নামাজ, এই সারাদিন একের মাগরিব পর্যন্ত, এশার নামাজের পরে কি দোয়া করে জান, আল্লাহ গো আমার একটা ডিবি লটারি দিও, এই দোয়া করে তো ঘুমায়। তো ভারতের দশাও তাই, সারাদিন ভারত বিরোধিতা করবে। আপনাকে একটা কথা বলি, জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড ছিলেন, আমি নাম সহ বলে দিতে পারবো, এটা আইনগত কারণে বলতে পারতেছি। বডিগার্ড ছিলেন, করতেন জামাত, তার বাপ জামাত, তার মা জামাত, তার ভাই জামাত, তার বোন জামাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বডিগার্ড। এইরে তখন লোকদের বলতে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন, আমার পরিবার বিপদে পড়তে গিয়েছিল এর কথা বলতে দেয়। সেই লোকের বাসায় একদিন আমাকে নিয়ে গেছে, মানে আমি বিশ্বাস করি নাই যে জামাতের বাসা, সেই জন্য গেছিলাম। কারণ জামাতের বাসায় ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা জামাতের বাসা। যেমন কমিউনিস্ট পার্টির কোন লোকের বাসায় গেলে বুঝতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির বাসা। বিএনপির কট্টর নেতার বাসায় গেলে বুঝতে পারবেন এটা বিএনপির বাসা। খালেদা জিয়ার ছবি থাকবেই, জিয়ার ছবি থাকুক আর না থাকুক। আওয়ামী লীগের বাড়িতে গেলে আপনি বঙ্গবন্ধুর কোনো না কোনো চিহ্ন পাবেন যদি কট্টর হয়। তো জামাতের বাসায় গিয়েছিলাম একবার, ইউ বিলিভ ইট অর নট, এখনো আছে, এখনো। সেই বাসায় যত কসমেটিক্স সব ভারতীয়। সারাদিন ভারতের, আমার বাসায় এসে ভারতের গালি দিত, অথচ তার বাসায় সব ভারতীয়। আমি পরে জিজ্ঞেস করলাম, এর বাসায় সব ভারতীয় জিনিস, সবকিছু ভারতীয়। তার নাতির মোটরসাইকেল সব ভারতীয়, সবকিছুই ভারতীয়, কসমেটিক সব ভারতীয়। তাদের বাসার সেলোয়ার কামিজ ভারতীয়, কাশ্মীরের শাল তো না হলে তাদের চলেই না। তো এই হচ্ছে আমাদের দেশ। এরা উপরে যতই ভারত বিরোধিতা করুক, তলে তলে এরা হলো সবচেয়ে ভারত প্রেমী। কিন্তু দেখবেন ভারতের দালাল আমাকে তো 1 নম্বর দালাল বলবে, আপনাকে 2 নম্বর দালাল, রাশেদ ভাইকে 3 নম্বর দালাল বলবে। যেহেতু উনি ফ্রান্সে থাকে, তো চিঙ্কু, ওই যে ল্যাংটা সুলেমানের প্রতিবেশী, তাই হয়তো ডাইরেক্ট বলবে না। ঠিক আছে, আবার পাশে আছে আবার আমাদের আদম ব্যাপারী ইউনুস সাহেব। ভাগ্যবান, আপনার সাথে যেদিন দেখাবো কপালের সাথে কপাল ঘষবেন, এরকম 2 জন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার প্রতিবেশী তারা। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছেদ্য, সেটা আপনি যেদিকেই যান। যেমন আপনার
চাচা জেঠাতো ভাইয়ের সাথে আপনি যতই ঝগড়া করেন তার সাথে সম্পর্ক আপনি অবিচ্ছেদ্য। মনে করেন আপনি রাশেদ ভাই চাচাতো ভাই, জেঠাতো ভাই, জমির ওয়ারিশ নিয়ে খুব ঝগড়া আছে, কিন্তু ভাই আপনার বাড়ির সাথে ওয়ালটা তো রাশেদ ভাইরই হবে, আমার তো হবে না ভাই, তাই না? রাশেদ ভাই যদি মাসুদ ভাই তার জেঠাতো ভাই তার সারাদিন গালি দেয় যে 2% জমি বেশি নিছে, আপনি যতই গালি দেন না আপনি আমার জেঠা বড় দেখে আমার বাপের কাছে গোপনে 2 বিঘা নিয়ে নিছে, ঝগড়া সমানে করেন, কিন্তু ওয়াল কিন্তু আপনাদেরই থাকতে হবো, আমি থাকবো না। রাইট? তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তাই, যদি আমি সর্বশেষ ডেলিভারি এই বিএনপির নেতার ভাষায় বলি যে বাংলাদেশ এবং ভারতের সেই স্বামী স্ত্রী সম্পর্ক। কারণ এই বাংলাদেশের যারা বলে যে ভারত এটা যদি ভিসা সেন্টার না খুলে ভারত লস করবে, কোনো সন্তানে ভারতের কিছু তো লস হবেই, কিন্তু বাংলাদেশের যে লস হইতে এটা কেউ বলে নাই। এই যে ভিসা সেন্টারকে কেন্দ্র করে বাংলাদেশের যে কত টাকা আয় রোজগার হয়, কত মানুষ যে না খেয়ে মরতেছিল এই ভিসা না খোলাতে, সবচেয়ে বেশি দোয়া করতেছে কারা, যারা যারা ভিসা সেন্টারে, যারা এই ভিসার দালালি করে, যারা ভিসার প্রসেসিং করে, তারা কি, তাদের মনের অবস্থা কি আমাকে এটাকে বলেন। তারাও কি, তাদেরও আত্মীয় স্বজন দেখেছি আমি, আমি তো 3 জনকে চিনি যারা এইটা করেই খায়, ভারতের ভিসার দালালি করে খায় বা ফর্ম পূরণ করে খায়, তাদের পোলাপান আমি ভিডিওতে দেখেছি, দেখে তার বাপ মায়ের ফোন দিছি, ও ভাবি। আমি যে ভিডিওটা দেখেছি ভারতীয় হাই কমিশনারের কাছে যখন বলা হচ্ছিল জামাত নেতা, আমি ঠিক জানি না, তার স্ত্রী এমন করজোড়ে আবেদন করছিল যেন ওদেরকে স্পেশালি ভিসাটা দেওয়ার জন্য, স্পেশালি। আপনারা অবশ্যই আমার ধারণা দেখেছেন, শুধু না ওই সময়ে অন্তত 12-13 জন ছিল, এত বিনয়ের সাথে বলছিল যে স্যার আমরা খুব নিরুপায়, আমাদেরকে যেতেই হবে, আপনি যদি দয়া করেন তাহলে আমরা ভিসাটা পেতে পারি। সরাসরি, হ্যাঁ সরাসরি হাই কমিশনের কাছে ভিসার আবেদন, কেমনটা লাগে? মানে এখন বুঝেন তাহলে অবস্থা কি, যদি ওইটা ক্যামেরা না থাকতো তাহলে তার পায়ে ধরে 2জনে চিকরাচিকরি করতো, আমি নিজের চোখে দেখেছি, বলি নাই তো বলতোই, কিন্তু ধরতো, কিন্তু পায়ে পায়ে ধরে কান্নাকাটি করতো, স্যার আমার ভিসাটা দেন। ক্যামেরার সামনে তো শিকারি করতো না। আর আপনি যে বলেন জামাত মনে হয় না, চেহারায় কি মনে হয়? আচ্ছা আমাদের 3জনকে দেখে কেউ কি ভুলো বলবে এরা জামাত করে? বলেন আপনি, এই 3জনের চেহারা দেখে বোঝা যায় যারা জামাত করে? কখনোই বোঝা যাবে না, কেউ অনুমানও করবে না। মানে আপনারা 2জন যদি জামাত করে না তাও বিশ্বাস করবে না মানুষ। আর তাদের চেহারা সুরাত লেবাসটা এরকমই, দেখেই মনে হয় যারা জামাত ইসলাম করে না হেফাজত। আমার ধারণা আরো চরমনাইয়ের পীরের মুড়িদেরা, দাড়ির যে সাইজ চরমনাইয়ের পীরের মুড়িদের মনে হয়েছে আমার। আর বোর্ডার অবশ্য মনে হয়েছে জামাতে তালিম টালিম করে, আমার অনুমান ভুল হইতে পারে। তবে এরা যে জামাতপন্থী বা চরমনাইপন্থী বা হেফাজতপন্থী এত কোনো সন্দেহ নেই। এরা এরা এমনি কিন্তু পায়ে ধরতো, বুঝতে পারছেন না? ক্যামেরা না থাকলে পায়ে ধরে বলতো। আপনি বলছেন না যে ক্যামেরা না থাকলে আমি বলি নাই, আরে ভাই পায়ে ধরতো ক্যামেরা না থাকলে। অবশ্য পরে এসে বলতো যে না 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 আমি তো যাই নাই, আমাকে ফেরেশতারা এসে ওই যে আছে না একটা কি যেন নাম, আরে সাহাবাস কি যেন একটা হুজুর আছে না ক্যাপ পরে জামাতে, ফুটবল খেলে 90 সালে, ও তারেক মনোয়ার মিজানুর রহমান ট্রাক্টর মনোয়ারের মতো কইতো যে জিনে এসে আমার পাসপোর্ট নিয়ে গেছিল আর ভিতর থেকে ভূতে সিল মেরে দিছে, আমি ভিসা পাই গেছি, আমি তো যাইনি, এটা বলে ফেলতো, কোনো সন্দেহ নেই। কারণ জামাতের পক্ষে এরকম ঠাড়া ভরা মিথ্যা বলা কথা বলা সম্ভব। যেটা আপনি যেটা একটা কথা বলেছেন যে এরা এরা খাবে, গালি দিবে সারাদিন, ভারতের ঘুমের থেকে উঠে গালি দিবে, ভারতের ঘুমেতে যাওয়ার আগেও গালি দিবে ভারতের। চিঙ্কু বামদের কি কাজ? বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি আর চিঙ্কু বামদের কাজ হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, হিন্দু, দিনে 5 বার নামাজ পড়লে তাহাজ্জুদ 6 রাকাত, 6 বার যদি তারা নামাজ পড়ে তাহলে 12 বার ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলোকে গালি দেয়। এটা দিয়ে ঘুমাইতে যায় এবং ঘুম থেকে উঠে আবার এই কাজই শুরু করে। নাহলে এদের হচ্ছে কষা জাহিদের মতো পায়খানা টায়খানা হয় না, হাগামোতা কষা হয়ে যায়। এটা বললে মনে করেন যে গ্রামের কিছু লোক আছে কিন্তু টয়লেটে গেলে বিড়ি নিয়ে যায়, বিড়ি নিয়ে যায়, বুঝতাম না বিড়ি কেন, বিড়ি না খেলে না তাদের এই বিষ্ঠা ত্যাগ হয় না, মানে মল ত্যাগ করতে পারে না। এরাও যখন এদের হাগামোতা বন্ধ হয়ে যায় তখন একটু বেশি বেশি বলে, ভারতের গালি দেয়, শেখ হাসিনার গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, হিন্দুরের গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, দিলে দেওয়ার পরে তখন এদের টয়লেট হয়। এদের চিঙ্কুবা মার হলো এই যে পেয়ারা পাকিস্তানি মোল্লা মৌলভী বা মোল্লা মৌলভী ছাড়া আমার মতো করতে আলাদারও একই কাজ। এটা স্বাভাবিক, এরা এটা করবে। আবার ভারত ছাড়া চলবে না। সকালে উঠে মনে করেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান মাখবে, তার আগে আবার যে ব্রাশটা করবে, ওই ব্রাশটাও যে করছে ওটা কোলগেট ইন্ডিয়ান, ঠিক আছে, ওটা কোলগেট ওই টুথপেস্টটা। তারপরে যখন মাউথ ওয়াশ সেটাও ইন্ডিয়ান, ফেস ওয়াশ নাকি কি বলে ওটাও ইন্ডিয়ান, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি আরো ক্লিম। শুধু তাই না, ওই শ্যাম্পু গোসল করার সময় যে শ্যাম্পু লাগাইছে ওইটাও ইন্ডিয়ান। শুধু তাই না, ওই যে শরীরে যে সাবান লাগাইছে শরীরের সব অঙ্গে সেটাও ইন্ডিয়ান।
এমনকি ওই যে তারপর সকালে যে নাস্তা করছে ডিম ভাজিটা খাইছে পেঁয়াজটাও ইন্ডিয়ান, এমনকি মরিচটাও ইন্ডিয়ান, কখনো কখনো ডিমটা আন্ডাটাও ইন্ডিয়ান। খায়া দেয় সেরা বদবায়ু যখন ত্যাগ করে পাকিস্তানি, যখন বদবায়ু ত্যাগ হয় তখন ওটা পাকিস্তানি গ্রেন বেরোয়। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। হাঁচি দেয় তখন পাকিস্তানি গ্রেন বাড়ায়, সে সেন্ড বাড়ায়, এটা হলো সমস্যা। এরা গালি দিবেই, দেওয়ার পর আবার সেই ভারতের কাছে যাবে। আপনি দেখেন পাকিস্তান এম্বাসি তো ভিসা মুক্ত, বাংলাদেশ বর্তমানে ভিসা মুক্ত। আপনি 50টা লোক দেখেন তো একদিন একদিন দেখান যে 50টা লোক যাইতেছে, হারিকেন লাগাও খুঁজে পাবেন না, হারিকেন লাগায়ও না। এই যে এত পাকিস্তান প্রেম, 1000 মুসলমান, বাংলাদেশি মুসলমান পেয়ারা পাকিস্তানি, মানে জামাত একটু ঘুরে আসুক না, দেখবেন এর মধ্যে 20টারে থাপড়াবে আর 100টারে ঘেটে ধরে ঘুরাবে, আর ঢুকতে পারবে না এরা। যাক না, দেখি যায় ভিডিও দেখ যে এই যে পাকিস্তান আসতে যাবে না। আপনি যদি প্লেনে টিকিট কাটে দেন তাও যাবে না। কেন যাবে না জানেন? গোপন কথাটা বলবো, কারণ ভারতের সিল পড়লে ইধার কা উধার কা যা সাকতা হ্যায়, ভুলে যদি পাকিস্তানি সিলটা পরে ইহ জন্মে কবরস্থানে গেলে ওই ভিসা নিয়ে যেতে পারবে না, শ্মশান ঘাটে গেলে ওনে যাইতে পারবে না, কবরস্থান যাইতে পারবে না। সেই জন্যই জাতে মাতাল তারা ঠিক। বাংলাদেশের এই বাঙ্গ মুসলমানরা না, পেয়ারা পাকিস্তানি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতি মুসলমান না, চর্ম নাই এবং চর্ম ছাড়া চর্ম আলা মুসলমান, বিএনপি, হেফাজত, আমার ভাবির পোলারা জাতে মাতাল তালে ঠিক। পুরাই জামালপুরে পাগলা। এরা ডিমের হালি 5টাই কিনবে, 3টাই বেচবে, জীবনেও পাকিস্তানে যাবে না। কারণ জানে সিলটা লাগলেই আর জীবনে কোনোদিন কোনো দেশে, এমনকি দুবাইতে যাই, সৌদি আরবে যেতে পারবে না। এই ভয়ে ওইখানে যাবে না। কারণ সারা পৃথিবী জানে যে পাকিস্তান এটা যে খচ্চর রাষ্ট্র, এটা সারা পৃথিবী জানে। পাকিস্তান এমনই ভালো, বাংলাদেশের বাঙ্গুরা এমনই একটা দেশকে ভালোবাসে, এমনই একটা দিল, এমনই একটা দেশ যাদের দিল কা ধড়কন পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। দিল দেখবেন যাদের হাত দিবেন, কান পাতবেন, পাকিস্তান, 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 আল্লাহ আল্লাহ করবে না, ভগবান ভগবান তো করবেই না, আল্লাহ আল্লাহ করবে না, রুহ নাকি আল্লাহ আল্লাহ ডাকে, অথচ পাকিস্তান, 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 পাকিস্তান এগুলা ডাকবে। বুঝতে? মধুদি মধুদি মধুদি, এদের হার্টবিট হলো মধুদি মধুদি, পাকিস্তান, পাকিস্তান। কিন্তু জীবন ওই দেশে যাবে না, এত পাগল হয় না। আর তাদের মগজে যার একটা দেশ আছে অন্য তো নামই নিবে না, ওই দেশের ভিসা ফর্ম পূরণ করবে না বলেও একবার। সে দেশটার নাম বলবো, রাগ করেন না, সে দেশটার নাম আফগানিস্তান। বুঝতে পারছেন? ওই আফগানিস্তানের এরা ভিসা ফর্ম পূরণ করবে না। পাকিস্তানে ভুলে ভিসা ফর্ম পূরণ করতে পারে, কিন্তু ওইখানে যাবে না, জানে যে ওইখানে যদি যায় তাহলে বাংলাদেশেও ফিরতে পারবে না।